দিন আমরা কিন্তু সবাই খুবই পছন্দ করি, কি বলো তো, সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো কি হতে চলেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আবার একটা সুন্দর একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বৃষ্টির দিনের খিচুড়ি। খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। অনেকেরই এই খিচুড়িটা কিন্তু বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে, তাই আমি আজকে চলে এলাম খিচুড়ি রেসিপি নিয়ে। চলো, বাড়িতে বেশ কিছু সবজি ছিল যেগুলো খিচুড়িতে দেওয়ার মতন। এখানে দেখো আমি ফুলকপি নিয়েছি, কুমড়ো নিয়েছি, গাজর নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, বিনস নিয়েছি, সব রকম সবজি মোটামুটি বাড়িতে ছিল। ও তাই ভাবলাম বৃষ্টিও যখন হচ্ছে খিচুড়িটাই বানানো যাক। এখানে আমি কিন্তু চাল নিয়ে নিয়েছি, আর ওখানে মুগ ডালটা আমি হালকা করে ভেজে ধুয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি দেখো সব রকমের সবজিগুলো ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। হালকা হালকা একটু বাদামি বাদামি করে ভেজে নেব, যাতে খুব একটা লেগে না যায় গায়ে, আর বোঝাও যায় যে এটা ভাজা হয়েছে। এখানে আমি কিন্তু চাল আর ডালটা ধুয়ে দুটোই বসিয়ে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, ফুটে গেছে চাল আর ডালটা। আর এখানে আমি কিন্তু ভেজে রাখা সব রকম সবজিগুলো এবার দিয়ে দিলাম। সব রকম সবজিগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ সব রকম সবজিগুলো দিয়ে এবার কিন্তু এটা ফুটতে থাকুক। বেশ কিছুক্ষণ উঠেছে। ফুটে ওঠার পর আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি নুন, হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম এখানে কাঁচা আদা জিরে বাটা। ওটা আর আমার নেওয়া হয়নি, তার জন্য ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এইভাবে তোমরা খিচুড়ি রান্না করে একবার খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর এখানে এই দেখতে পাচ্ছ খিচুড়ির কালারটা কি সুন্দর চলে এসেছে, অসাধারণ চলে এসেছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে কিন্তু ট্রাই করে একবার দেখো। আর সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। আর সিম্পল খিচুড়ি খেতেও, সাদা সিম্পল খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি খিচুড়িটা হয়ে গেছে দেখতে পারলে। তারপরে কড়াই বসিয়ে নিয়েছি, একটু কাজু বাদাম দিয়েছিলাম, কিশমিশটা আমি দিইনি, কেন কিশমিশটা ভালো লাগে না অতটা, তার জন্য তোমরা নাও দিতে পারো কাজু বাদাম কিশমিশ, এটা অপশনাল। আমার ভালো লাগে তাই আমি দিলাম। এখানে কড়াইতে আমি একসাথেই সব ফোড়নের মধ্যেই দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে দিয়ে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ হালকা হালকা ভাজা হয়ে যাবে। একদম লাল বা পুড়ে যাবে সেরকম হলে কিন্তু হবে না। এখানে আমি কিন্তু দেখো ভাজা হালকা হালকা হয়ে গেছে। এবার আমি খিচুড়ির মধ্যে আমি কিন্তু ভাজা মশলাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম ফোড়নে। এবার ফোড়নে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ফোড়ন দেওয়ার পর খিচুড়ি কালারটা কিন্তু আরও অসাধারণ চলে আসে। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ কালারটা কীরকম এসছে, আমার তো দেখেই লোভ লাগছিলো। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এখানে দেখো আমার খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে। এবার খিচুড়ির সাথে তো কিছু একটা লাগবে, শুধু শুধু তো আর খিচুড়ি খাওয়া যায় না। তার জন্য খিচুড়ির সাথে আমি বানিয়েছিলাম, মঙ্গলবার ছিল, নিরামিষ ছিল, তার জন্য কি করব সেরকম বেগুন টেগুন ছিল না। তার জন্য এইভাবেই আমি কিন্তু আলু একদম একটা গ্রেটের সাইজে গ্রেট করে একটু বেসন আর একটু কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে দিয়ে আমি এইভাবে বেসনগুলোকে ভেজে নিয়েছি। আর ভেজেছিলাম আমি পাঁপড়। এই যে তোমরা দেখতেই পেলে। ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। টাটা বন্ধুরা।